করতে গিয়ে মহাত্মা গান্ধীকে, জওহরলাল নেহরুকে অবমাননা করা, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এবং আমরা মনে করি যে সাহিত্য রচনায় বঙ্কিমচন্দ্রের যে অবদান, এই অবদান এটা স্বাধীনতা সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার প্রতি পূর্ণ মর্যাদা আমরা আমাদের এই বিভিন্ন, যেটা ন্যাশনাল অ্যান্থেম হিসাবে আমাদের বিভিন্ন কর্মসূচিতে, ওয়ার্কিং কমিটির মিটিং থেকে শুরু করে জাতীয় কর্মসূচিতে আমরা সবসময় এর মর্যাদা অক্ষুণ্ণ রেখেছি। আজকে হঠাৎ করে দেশের বিপর্যয়, দেশের অর্থনৈতিক বিপর্যয়, দেশের বেকারি, দরিদ্র মানুষের দিন দিন তাদের যে দৈনন্দিন জীবনযাপনের যে কষ্ট, সারা দেশের মানুষ যেভাবে এই সরকারের বিরুদ্ধে যাচ্ছে, এই সরকার ভোটে জেতার জন্য যখন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচন তালিকা প্রহসনে পরিণত করে ভোটে জয়লাভের জন্য যারা পদক্ষেপ নিচ্ছে মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য, হঠাৎ করে সার্ধশতবর্ষর নামে এই বন্দে মাতরম স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছে। আরে এটা তো জাতীয় কংগ্রেসের এই বন্দে মাতরমের প্রতি আমাদের যে মর্যাদা, এটা নতুন করে আমাদের শেখানোর বিষয় নেই, বরঞ্চ তারা এইটাকে একটা বিভেদের অস্ত্র রূপে প্রয়োগ করছে। বর্তমানে নরেন্দ্র মোদীজির ভাষণ থেকে এটা পরিষ্কার যে ভারতবর্ষে যে বিভেদের রাজনীতি, বিভাজনের রাজনীতি, তারা যে সাম্প্রদায়িকতার রাজনীতিটা ভারতবর্ষের বুকে বপন করার চেষ্টা করছেন, যা আজকে ভারতবর্ষের মানুষ আমাদের জননায়ক রাহুল গান্ধীজির আহ্বানে বিভিন্ন জাতি, গোষ্ঠী, বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের মোকাবেলায় রাস্তায় নেমেছে, এই সরকারের ভোট চুরির বিরুদ্ধে রাস্তায় নেমেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষার্থে মানুষ যে প্রকাশ্যে এসে প্রতিবাদ করছে, তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে বন্দে মাতরমকে হাতিয়ার করতে চাইছে। আমরা বিজেপির এই ন্যাক্কারজনক ভূমিকার গভীর নিন্দা জানাই এবং সাথে সাথে বিজেপি দলের তাদেরকেও বলবো যে স্বাধীনতা সংগ্রামী জাতীয় নেতৃত্ব, তাদের প্রতি সম্মান প্রদর্শন করেই যেন তারা দেশবাসীর সম্মুখে যায়, অন্যথায় দেশবাসী তাদেরকে প্রত্যহিত যেমন করবে, সাথে সাথে তাদের প্রতি এই দেশের জনগণ প্রস্তুতি নিচ্ছে মোকাবেলা করার।